মাছ প্রিয় বাঙালি মাছ খেতে যেমন ভালোবাসে সেরকম কিন্তু মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি খেতেও ভালোবাসে। সেই রকমই আজকেও আমি একটা বানাচ্ছি কাটা চচ্চড়ির রেসিপি। আমি এটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি করছি, একটু অন্যভাবে করছি, খুব বেশি সবজি দিচ্ছি না, আলু আর বেগুন দিয়েই করছি। কিন্তু প্রথমে দেখতে পেলে বেগুনগুলোকে আমি ডুমো করে কেটে নিলাম, আলুগুলোকেও একইভাবে কেটে নেব, খুব বেশি দেবও না, কিন্তু আমি ছোটো সাইজের একটা বেগুন দিয়েছি, দুটো ছোটো সাইজের আলু দিচ্ছি। আর কথা বলতে বলতে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সরি মাছে বলবো না, মাছের মাথায়। আর এখানে মাছের মাথার সাথে আমি মাছের কিছুটা তেল নিয়েছি, বেশ অনেকটা ভালো তেল পেয়েছিলাম, সেটাও নিয়েছি, সেটাতেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার এখন মাছের মাথাগুলোকে আমি প্রথমে ভেজে নেব, কিন্তু ভালো করে মাছের মাথাটাকে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নেব, কিন্তু জাস্ট মানে একদম মিহি করে কোচানো না, আবার খুব বড় করেও কোচানো না, এইভাবে কুচিয়ে নিচ্ছি। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, এবার এটাকে তুলে নেব। এবার এই মাছের মাথা ভাজার তেলে আমি একটু বেগুনগুলোকে ভেজে নেব, কিন্তু না হলে বেগুন গলে যায় গিয়ে, সেই জন্য অল্প নুন দিয়ে বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে গিয়ে বেগুনগুলোকে তুলে নিতে হবে, কিন্তু তারপরে এই কড়াইতে আবার একটু তেল দেব, কিন্তু তেলটাকে এবার গরম হতে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরে 1 চামচ, ছোটো চামচের আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে, ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে মাছের যে তেলটা ছিল এবার এই তেলটাকে দিলাম, কিন্তু এরপরে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলু আমি আগেই বলেছি আমি খুব বেশি দিচ্ছি না, এর মধ্যে সবজি মানে কাঁটাটাই মেন হবে আর কি। এবার আমি দিয়ে দিলাম ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা, একটা ছোটো সাইজের টমেটো দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, আমি চিড়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু সাঁতলে নিলাম, তারপরে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম আর মাছের মাথাটা দিয়ে দিলাম, কিন্তু এবার এই সব কিছু দিয়ে 3-4 মিনিট ভালো করে সাঁতলে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদাকে গ্রেট করে, আমি 2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে এটাকে ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্নাটা করতে হবে, যেন পুরো রান্না থেকে তেলটা ছাড়ে, তাহলেই বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান থাকলে বা অন্য কোনো অনুষ্ঠানে দুপুরের মেনুতে কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়ি থাকলে আমরা সবাই খুব খুশি হই আর খেতেও খুব ভালো লাগে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব